হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সত্য ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে আলোচনা করব পিপিই কি। পিপিই নিয়ে আজকের আমাদের ভিডিও। চলুন জেনে আসি পিপিই কি। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম। আমরা জানি সেফটি ফার্স্ট, নিরাপত্তা প্রথম। যে কোনো কাজ করার সময় নিরাপত্তায় আগে নিশ্চিত করতে হবে। তাই কোনো কাজের জন্য যে ইকুইপমেন্ট বা সরঞ্জাম ব্যবহার করে থাকি তাকেই আমরা বলি পিপিই। আজকে আমরা এই ভিডিওতে জানব ইলেকট্রিক্যাল কাজের ক্ষেত্রে যে ৬টি পিপিই খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে জেনে আসি আমরা ৬টি পিপিই সম্পর্কে। আপনি কি জানেন পৃথিবীতে যত ধরনের কাজ আছে তার মধ্যে ইলেকট্রিক্যাল কাজ হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ। তাই এই কাজ করার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর এই কাজে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে রক্ষা পাওয়া যায় খুবই কম। তাই একজন ইলেকট্রিশিয়ান কাজ করার শুরুতে এবং শেষে অতি সাবধানতার সাথে কাজ করতে হয়। এর মধ্যে ব্যক্তিগত নিরাপত্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ইলেকট্রিক্যাল কাজের জন্য গুরুত্বপূর্ণ ৬টি পিপিইর নাম জেনে নিই। সেফটি হেলমেট, কোনো প্রকার দুর্ঘটনার হাত থেকে মাথাকে সুরক্ষা করার জন্য হেলমেট ব্যবহার করা হয়। এরপরে আসছে সেফটি গগলস। ইলেকট্রিক্যাল কাজে গ্রাইন্ডিং বা ড্রিল ইত্যাদি কাজের সময় দুর্ঘটনার হাত থেকে চোখের সুরক্ষার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয়। এরপরে আসছে সেফটি মাস্ক। ইলেকট্রিক্যাল কাজে গ্রাইন্ডিং বা ড্রিল ইত্যাদি কাজের সময় নাক, মুখ এবং শ্বাস প্রশ্বাসের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার করা হয়। এরপর থাকছে হ্যান্ড গ্লোভস। কোনো প্রকার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে হ্যান্ড গ্লোভস ব্যবহার করা হয়। এরপর আসছে সেফটি বেল্ট, সব থেকে গুরুত্বপূর্ণ একটি পিপি, যেটা আমরা বিভিন্ন পোল বা ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ করার সময় নিজেকে নিরাপত্তার জন্য সেফটি বেল্ট ব্যবহার করে থাকি। এরপর আছে সেফটি শু। এটি সাধারণ শু নয়, এর উপরিভাগে এক প্রকার মেটালের প্রলেপ দেওয়া থাকে। পায়ের নিরাপত্তার জন্য সেফটি শু ব্যবহার করা হয়। আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে আলোচনা করব পিপিই কেন ব্যবহার করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, কোন ধরনের ভিডিও আপনার ভালো লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।